নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। ফের শিরোনামে মন্দারমণি, এবার সমুদ্র পারে মদ্য পর্যটকদের তাণ্ডব, আক্রান্ত সিভিক ভলেন্টিয়াররা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে। কিরণ, প্রথমেই জানতে চাইবো ঘটনাটি কি ঘটেছে। দেখো, কলকাতার নিউ আলিপুর থেকে একটা পরিবার এসেছিল মন্দারমণিতে গতকাল। অজয় কুন্ডু, মহিত শর্মা, অনির্বাণ কুন্ডুরা। তো গতকাল এসে হোটেলে থাকার পর 2টোর নাগাদ হোটেলে পৌঁছালে মন্দারমণিতে 4টের নাগাদ বেশ তার পরিবারেরই 3জন যুবক, তারা ছাত্রও বটে এবং তাদের গার্লফ্রেন্ডও ছিল, পরিবারের একজন মেয়েও ছিল। প্রত্যেকে মদ খেয়ে সমুদ্রে যখন নামতে যায় তখনই সিভিক ভলেন্টিয়াররা তাদের বাধা দিতে যায় যে মদ খেয়ে বা 4টের পরে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে কোস্টাল পুলিশের পক্ষে মন্দারমণি। তাদের বাধা না মেনে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং তর্কাতর্কি হয়। পরে সিভিক ভলেন্টিয়ার দুজনকে বেধড়ক মারধর করে তারা আহত হয়েছেন, কাঁথি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন। তো এবং তারা পরে থানায় চলে আসে এবং তারা স্নান সেরে যথারীতি হোটেলে গেলে হোটেলের ম্যানেজার বা অন্যান্যরাও বাধা দেয়, তাদের প্রতিবাদ জানালে তাদের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে, ম্যানেজারকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। তাদের বালিখাই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে পুলিশ গতকাল রাতেই 6জনকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে মদ্যপ অবস্থায় পুলিশ যেভাবে নজরদারি চালাচ্ছে, মদ্যপ অবস্থায় যাতে সমুদ্রে না নামতে পারে, সেক্ষেত্রে অনেক পর্যটক মদ খেয়েই আগের থেকে নামার চেষ্টা করছে। মদ না খেয়ে বা মদ যাতে না খেতে পারে তার ব্যবস্থা যদি আগে থেকে বা আগে ভাগে পুলিশ প্রশাসন সতর্ক হয় তাহলে এই জিনিসটা দাঁড়ায় না। এখন যাদের ধরেছে তারা জানাচ্ছে মদ্যপ অবস্থায় তারা করে তুলেছে, তাদের অন্যায় হয়েছে। যেটা প্রশ্ন উঠে আসছে স্থানীয় পক্ষে যে মদ খাওয়াটাই যদি অপরাধ হয় তাহলে আগের থেকে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি বা মদ খাওয়ার আগে থেকেই এটা ব্যবস্থা নেওয়া উচিত। যেমন পরিবহন মন্ত্রী মদ খাওয়ার জন্য বা ড্রাইভারদের ধরার জন্য, মদ্যপ ড্রাইভারদের ধরার জন্য মেশিন যন্ত্র ব্যবহার করছেন মুখে লাগিয়ে মদ খেয়েছে কিনা, সেই রকম যদি পর্যটন দপ্তরও ব্যবস্থা নেয়, বিশেষ করে এই পর্যটন কেন্দ্রগুলির ক্ষেত্রে, যে বিচে নামার ক্ষেত্রে বা হোটেল থেকে বেরোনোর আগে যদি এইভাবে চেক করা যায়, চেকিং চালানো যায়, তাহলে অনেকটা একেবারেই কিরণ, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এ নিয়ে কথা বলবো। আমাদের অন্য প্রতিনিধি ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ঋত্বিক, আবারও খবরের শিরোনামে মন্দারমণি, এবং এবারে যে ঘটনা ঘটলো, বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কেন ঘটছে? নির্দেশিকা তো রয়েছে, তাহলে কোথাও কি একটা নজরদারির অভাব থেকে যাচ্ছে? নজরদারির অভাব অবশ্যই রয়েছে। সেটা যদি দেখো, যদি আমাদের ভারত কিন্তু শুধু মন্দারমণি না, এরকম একাধিক বিচ রয়েছে। গোয়া বিচের কথা যদি বলো, মুম্বাইয়ে বিচের যদি কথা বলো, সেরকম ঘটনা ঘটে না যে 1-2 মাসের ব্যবধানে একাধিক এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং এতে প্রাণহানির ঘটনা ঘটছে। এবং প্রত্যেকটি ঘটনায় দেখা যাচ্ছে সেই পর্যটকেরা তারা মদ্যপ অবস্থায় কখনো জলে নামছেন, কখনো ড্র্যাগ রেস করছেন। মানে নিয়মের একটা যেন নিয়ম হয়ে গিয়েছে মন্দারমণিতে, যার জেরেই বারবার এই ঘটনা ঘটছে। কোস্টাল গার্ড থানা তৈরি হয়েছে নিরাপত্তা রাখার জন্য, একাধিক নির্দেশিকা রয়েছে তারা কিভাবে জলে নামবেন, কেন রাস্তায় কেন বিচে গাড়ি চালাবেন, এই সমস্ত নিয়ন্ত্রণ বিধি রয়েছে। কিন্তু তার কোথাও তারা বলছেন, পুলিশ বলছেন তারা অপারগ, কারণ বেলাগাম কার্যত যে পর্যটকদের তারাই এই মত্ত অবস্থায় জলে নামতে অভ্যস্ত। গতকালকের অনভিপ্রেত একদিকে, সেই সঙ্গে প্রশ্ন তুললো যে কিরকম ভাবে পুলিশও যখন তাদের রাস্তায় আসছে তাদেরকে সেই তার দ্বারা মারমুখী হয়ে উঠছেন পাল্টা। এইটা একটা সমস্যা। একটা জিনিস কিন্তু পুলিশ অস্বীকার করতে পারছে না, মন্দারমণি বিচে একটা বড় সমস্যা যে এই বিচের ধারে গজিয়ে ওঠা যে একাধিক যে খাবারের দোকান হয়েছে কিংবা হোটেল হয়েছে, এই প্রত্যেকটাতে কিন্তু মদ পাওয়া যায়। এই কারণে কিন্তু একটা সমস্যা। সেই দোকানগুলিতে বসেই পর্যটকেরা মদ খান এবং তারপর জলে নেমে যান। কখনো কখনো এরকমও ছবি নজরে পড়েছে যে জলেই তারা নামছেন মদের বোতল হাতে নিয়ে মত্ত অবস্থায়। ফলে পুলিশই নজরদারি রয়েছে, সেই সঙ্গে কিন্তু জরিমানা করার ব্যবস্থাও রয়েছে। তারপরেও এই ঘটনাগুলো ঘটছে এবং একটা উচ্ছৃঙ্খলতা, সেটা কিন্তু শুধু এই বাংলার মন্দারমণি বিচেই বারবার দেখা যাচ্ছে। তা নিয়ে নিঃসন্দেহে প্রশাসনের ব্যবস্থাতেও যেমন প্রশ্ন হচ্ছে, সেই সঙ্গে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই পর্যটকরা কবে নিজেরা শুধরবেন, অন্তত নিজেদের প্রাণের ভূক্ষেপ করে অন্তত তারা নিজেদের শুধরবেন এবং এই ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনা তারা আর ঘটাবেন না। একেবারেই ঋত্বিক, অনেক ধন্যবাদ।